হ্যাঁ, তো এবার আমি মডিফাইড লেয়ারটাকে অ্যাড করব। অ্যাড লেয়ারে গেলাম, অ্যাড লেয়ার, রাস্টার লেয়ার অন করলাম, মডিফাইড, ওপেন, ঠিক আছে, অ্যাড, ঠিক আছে, উড়িয়ে দিলাম। ঠিক আছে, আবার লেয়ারে যাব, ক্রিয়েট লেয়ার, নিউ শেপ ফাইল, ঠিক আছে, করলাম। এখানে দেবো, যেহেতু এখন ব্লকগুলোর উপর কাজ, ব্লক, BLOCK, ব্লক, ঠিক আছে। এর এসব কিছু দরকার নেই। সিস্টেম, এটা কী ছিল রে? সিস্টেমই ছিল বল। যাই হোক, পলিগন, ঠিক আছে। নেম দিবি, নেমের জায়গায় নেমই লিখবি, ঠিক আছে। হ্যাঁ লিখবি, কাজ আছে, পরে দেখাচ্ছি কাজটা। লিখলি তো? এবার হলো মোটামুটি WGS84 999 লিখলাম, অ্যাড টু ফিড লিস্ট, এই যে নেম, এটা ফিড লিস্টে অ্যাড হয়ে যাবে, হয়ে গেল। ওকে, ঠিক আছে। গেলি, ওই তোর নীল রং করে দিলি, এটাকে সিলেক্ট করলি, ঠিক আছে, বাই চান্স না থাকা উচিত, সিলেক্ট করলি, টগল এডিটিং অন। এবার কোনটাকে দেখালাম? চিনসুরা দেখালাম না? চিনসুরাকে টুক করে দেখিয়ে দিই, টুক 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 টুক। বহুত বোরিং কাজ, হাত ব্যথা হয়ে যায় আমাদের, তো এগুলো ব্যথা করতো। মাউস দিয়ে কাজ করবি, এটা কিন্তু ল্যাপটপে হবে না, ল্যাপটপের যে মাউস হয় সেটা হবে না কিন্তু। মাউস ভালো না লাগলে কিনে নিবি, শ্যামবাজারেই থাকিস, ঠিক আছে। রাইট ক্লিক, এবার দেখ আইডি এলো, আইডি দিবি 1, ঠিক আছে। এবার যে নেমটা এটা অ্যাড করেছিলাম না, এবার দেখ এখানে চিনসুরা 1, সি, ব্লকের নামটা দিতে হবে এখানে, CHINSURA, চিনসুরা, সরি 2 ছিল, ঠিক আছে। তোকে যা লেখা থাকবে অ্যাজ ইট ইজ 2কে দিবি, ঠিক আছে। আমি এমনি জাস্ট লিখলাম, ওকে মারলাম। এটা করার কারণ কি, যখন সবগুলো হয়ে যাবে এইভাবে, ঠিক আছে, যখন সবগুলোকে তো এরকম রং করা হয়ে যাবে, তখন কি করবি, এটাকে পেছনের ফাইলটাকে রিমুভ করবি, ঠিক আছে, দেখবি ওরা শেপটা নিয়ে নেবে। গেলি, অ্যাট্রিবিউট টেবিল, দেখ এখানে চিনসুরা 1, ID 1, চিনসুরা 1 চলে এসছে, ঠিক আছে। এর মধ্যে একটা কাজ করতে হয়, যেটা ডাটা ওয়েডিংটা অফ করি, সেভ মারবি, কাজ করে করে সেভ মারবি কিন্তু। ভিউ, এখানে একটা কাজ করতে হয়, এখানে কি চলে আসে, যেটা নামটা লিখেছিস তো ব্লকের, ব্লকের নামটা চলে আসে। প্রপার্টিজে গিয়ে করতে হয়, লেবেল, ঠিক আছে, নো লেভেলে যাবি, এই যে সিঙ্গেল লেভেল, ঠিক আছে। এবার দেখ এখানে ভ্যালুটাকে দিবি নেম, ঠিক আছে। এখানে ছোটো বড়ো অনেক কিছুই করা যায় জিনিসপত্রগুলো, আমি জাস্ট একটা তোকে রাফ দেখাচ্ছি কি এটা। আমি যে নেমটা অ্যাড করলাম, এত কষ্ট করে এতবার করে রিপিট করলাম জিনিসটাকে, কেন করলাম? অ্যাপ্লাই মারবি, নামটা লেখা চলে এলো, ঠিক আছে। এটাকে তোরা দেখাতে হবে কিন্তু করে, ঠিক আছে। তারপরে জিনিসটাকে যেমন 4টে করে বানাতে পারো তো, যখন 4টে করবি, এই নেমটাকে, লেবেলিংটাকে অন করবি, ঠিক আছে। লেবেল অন করলি নামগুলো চলে আসবে, এটা হচ্ছে তো ফাইনাল কাজ, ঠিক আছে। অ্যাপ্লাই, ওকে মারবি, নামটা দেখাবে, নাম্বার পেয়ে যাবি। এরকম করে রাখতে হবে, এরকম করে রাখতে হবে। তোকে স্যার বলবে এটা একটা স্ক্রিনশট নিতে, স্ক্রিনশটটা সেভ করতে, স্যার করে দেবে। নাহলে এখানে হচ্ছে প্রিন্ট স্ক্রিন, টিপে দিবি একবার, স্ক্রিনশটটা নেওয়া হয়ে যায় জেনারেলি, ঠিক আছে। তোদের কি অত শেখাবে বুঝতে পারছি না আমাদেরকে। দেখ সেভ কী করে করতে হয়,
এরকম এলো, সেভ কী করে করবি? প্রজেক্টে যাবি, সেভ, ঠিক আছে, অলরেডি সেভ করা আছে তো সেই রকম আসছে। প্রজেক্টে যাবি, সেভ যাবি, ঠিক আছে, বাহ, একবার সেভ করে দিয়েছি তো, যাই হোক সেভ যাবি এখান থেকে, ঠিক আছে। তারপরে ডেস্কটপে গিয়ে নিজের নামটা সিলেক্ট করবি, ডবল ক্লিক করলি, এখানে হুগলি লিখবি, ঠিক আছে, হুগলি লিখবি, সেভ মারবি, ইয়েস, কাজ শেষ, সেভ হয়ে গেছে। সেভ করার কাজ কি? এটাকে বেরিয়ে যাব। কেন সেভ করলাম? কেন করলাম? স্যার যাতে এরকম করে খুলবে, ঠিক আছে, স্যার নাও খুলতে পারে, স্যার ডাইরেক্টও যেতে পারে, স্যার কারণ ওটা স্যারের জন্য কোনো নিয়ম নেই, যত নিয়ম আমাদের জন্য। একদম। স্যার যদি লকডাউনে 500 স্টুডেন্ট হয় তাহলে কি হবে? চুপ, এমনও আছে। দেখ স্যার কি করবে, স্যার জাস্ট ওই তোর আয়সা লেখা আছে, রোল নাম্বার লেখা আছে, ক্লিক করবে, ঠিক আছে, দেখবে সেভ হয়েছে কি না, হুগলি সেভ হয়েছে, স্যার জাস্ট এটাকে ডবল ক্লিক করবে,